আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো একের অধিক দাগে যদি সম্পত্তি ক্রয় করে একটি নির্দিষ্ট দাগে দখল নেওয়া যাবে কিনা এবং দখল নিলে সেই দাগ নিয়ে পরবর্তীতে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কিনা। প্রিয় দর্শক, যদি একের অধিক দাগে আপনারা সম্পত্তি ক্রয় করে থাকেন এবং একটি দাগে দখল নিয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে এই সম্পত্তি নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। আপনাদেরকে সম্পত্তি ক্রয় করতে হবে প্রতিটি দাগের হিস্সা অনুসারে, এবং সেই হিস্সা অনুসারে যতটুকু সম্পত্তি আপনারা ক্রয় করবেন ততটুকু সম্পত্তির আপনার চৌহদ্দি থাকতে হবে। যদি আপনারা একের অধিক দাগে সম্পত্তি ক্রয় করে একটি নির্দিষ্ট দাগ থেকে দখল নিয়ে থাকেন, তাহলে এই সম্পত্তি নিয়ে ভবিষ্যতে জটিলতা হতে পারে। জটিলতাগুলোর মধ্যে প্রথমেই হতে পারে এই সম্পত্তির যারা অপর শরিক, তারা আপনার বিরুদ্ধে একটি বাটোয়ারা মামলা করতে পারে। আপনি যদি এই সম্পত্তি নামজারি করতে যান, তাহলে আপনি এই নির্দিষ্ট দাগে, যে দাগে আপনি দখলে আছেন, সেই দাগে আপনি আপনার হিস্সার বাহিরে কোনো সম্পত্তি আপনি নামজারি পাবেন না। অর্থাৎ আপনি যদি 3 দাগে সম্পত্তি ক্রয় করে একটি দাগ থেকে শুধুমাত্র যদি নামজারি চান, তাহলে আপনি নামজারি পাবেন না। অপরদিকে আপনার এই সম্পত্তির যারা সহ শরিক আছে, তারা আপনাকে দখল নিয়ে ঝামেলা করতে পারে। তো সার্বিক দিক বিবেচনা করে আপনাদের কয়েকটি দাগে সম্পত্তি ক্রয় করে একটি দাগ থেকে দখল নেওয়া উচিত না, এবং নিলে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের টপিক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।